নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিনের শুরুতে। এই কদিন তো ভীষণ গরম ছিল, আজকে না গরমটা অনেকটাই কমে গেছে আর বেশ হাওয়াও দিচ্ছে। আজকে অতটা কষ্ট হবে না, বোঝাই যাচ্ছে। যাক, অনেক দিন পরে একটু স্বস্তি। একটু বৃষ্টি হলে ভালো হতো, তো বৃষ্টি তো আর হচ্ছে না, আবার হবেও না নাকি অনেক দিন। কবে হবে কে জানে। তো যাবে হবে হবে। আর এই যে এখন তার ওই আর সাথে বসে থাকলে চলবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। তো চলে এসেছিলাম এই যে রান্নাঘরে, সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবছি একটু বাইরে রান্না করব। আর যেহেতু ঠান্ডা আছে, তো এই যে এদিকে আলু ফুলকপি কেটে নিয়েছি, ওইদিকে পটল কেটে দিয়ে আর ভাজবো উচ্ছেটাও কেটে নিয়েছি। আর এই যে এদিকে আলু আর গাজর ভেজে নিয়েছিলাম, আর একটু চাউমিন বানিয়েছিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো মাম্মামকে পাঠিয়ে দিয়েছি কিছুটা, আর বাকিটা রয়ে গেছে বাড়িতে, তো ওটা আমরা পরে খেয়ে নেব। আর এখন আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আসলে বাইরে রান্না করলে তো আগেও বলেছি যে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি এখান থেকে করে নিয়ে যাচ্ছি মশলাটা। আর আজকে করব পটল দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে। ওটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে পটল আলুর তরকারি না এরা কেউ ভালো খায় না, মানে বাবা তো নেবেই না, পাতেই নেবে না। বরটাও একটুখানি খাবে, আর ছেলেমেয়েরা খেয়ে নেবে। ওরা তো এখনও বোঝে না, তাই জন্য ওরা ঠিক খেয়ে নেয় সব কিছু। জানি না আর কতদিন খাবে। যতদিন ছোটো থাকে ততদিনই ভালো, যখন বড় হবে তখন আমাদেরও চাপ, ওদেরও চাপ। আসলে সময়ের সাথে সাথে না সব কিছু পাল্টে যায়, মানে ওরাও বড় হতে শিখবে। কী হয়, ওরা মানুষ তো সবাই। আমরাও যেমন বাবা মায়ের কথা সব কি আর শুনতাম, সব আর শুনতাম না তখন প্রথমে। এখন মনে হয় যে বাচ্চারা কবে যে বড় হবে তখন একটু শান্তি, কিন্তু বড় হলে আবার মনে হয় কি দূর কথা শুনছে না। মানে দেখতাম তো নিজেদের বাবা মারা কত কষ্ট পেত যে আমরা তাদের কথা শুনি না। তো আমাদের বাচ্চারাও যে আমাদের সব কথা শুনবে তেমনটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষ আমার মনে হয় আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা। আর প্রত্যেকে মানে মানুষ তো সবাই, রোবট তো আর কেউ নয়। মানে সবাই সবার চিন্তা ভাবনাটাকে দেখবেন বেশি গুরুত্ব দেয়, যে ভাবে যে আমরা যেটা বলছি সেটাই হয়তো সত্যি, বাকিটা ভুল। আর বাচ্চারাও তাই সেটাই করবে। ওরাও যখন বড় হবে ওদেরও মনে হবে যে মা বাবা ভুল বলছে। সব কিছু না, আমি সেটা বলিনি যে সবই যে একদম অবাধ্য হবে তেমন না, বাধ্যও হতে পারে। তো যেটা হয় হবে, দেখা যাবে। আর এই যে আমি এখন বাইরে চলে এসেছিলাম, বসেছি বাইরে একটু, না বেশ কী বলবো, একটু হাওয়া টাওয়া লাগে তো এদিকটায় অনেকটা। খোলামেলা থাকলে খুব ভালো হয়। আর একটা জিনিস, বাইরে রান্না করলে কি হয়, বদ্ধ ঘরে সবসময় রান্না করার পর যে গ্যাসটা বেরোয়, সেই গ্যাসটা কিন্তু অনেকটাই আমাদের ভেতরে চলে যায়। আর ওটা তো শরীরের জন্য একটু অবশ্যই একটু হলেও ক্ষতিকর। আর বাইরে রান্না করলে গ্যাসটা তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এর জন্য আমাদের অতটা দেখবেন কষ্টটা একটু কম হয় বাইরে রান্না করলে। আবার যদি ধোঁয়াটা ওঠে তখন কিন্তু আবার খুব কষ্ট হয়। তো যাই হোক, এই যে পটলের তরকারি হয়ে গেছিলো, তারপরে বসিয়ে দিয়েছিলাম আলু আর ফুলকপি। এটাও ফুলকপিটা কিন্তু এখন সারা বছরই পাওয়া যাচ্ছে, দামটাও বেশ কম, তো খাওয়াই যায়। আর এই যে দেখুন আমটা ছাড়াচ্ছি এখানে, আর আটিটা কেমন লাফ দিয়ে সসপ্যানে পড়লো। আসলে ও বুঝে গেছে ওকে কোথায় গিয়ে পড়তে হবে। মানুষগুলোই বোঝে না কোথায় কি করতে হয়, কোথায় কি বলতে হয়। ওরা কিন্তু সব বোঝে। তো এইদিকে আমি বসাবো, এখন রান্না হয়ে গেছিলো। আবার একটু কয়েকটা আম একটু নষ্ট নষ্ট গাছ থেকে পড়েছে, ফেটে গেছে, ওগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই জন্য আর দিয়া না ভীষণ ভালো খায়, ওরা এখন আর আম খায় না। আম প্রথম 2-1 দিন খেয়েছে, এখন আর খেতে ভালোবাসে না। তো তাই জন্য একটু আম সত্ত্ব দিয়ে দেবো, ওটা আবার চকলেটের মতো পিস পিস করে কেটে দিলে ওরা ভীষণ ভালো খায়, মানে খেতে খুব পছন্দ করে। তো তাই জন্য বানাবো। আর যেহেতু আমি পাতা দিয়ে রান্না করেছিলাম, তো উনুনটা ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য পাতাগুলো ওই রাস্তায় গিয়ে ফেলে দিয়ে এলাম। আর এই যে মাছিগুলো দেখুন, যেহেতু ওখানে ছাড়িয়েছিলাম তাই জন্য অত মাছি চলে এসেছে। আর ওই যে রাস্তা দিয়ে কি বড় একটা গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে ঢালাই বানায়। আর দিয়া বুড়ি আমাকে বলছে কি তোমাকে ধরে নিয়ে যাবে। জোরে বলো, কি বললো বলো। আবার বলো, শুনতে পাইনি কেউ, বলো। শুনতে পাইনি, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ও আমাকে বলছে রাস্তা দিয়ে মশলা গাড়ি যাচ্ছে, তো বলছে আয় মশলা গাড়ি, আমার মাকে ধরে নিয়ে যা, মা দুষ্টু করেছে।
এই যে আমি আমসত্ত্ব বানাচ্ছি, দেখি দেখি খুব সুন্দর। বাহ, হ্যাঁ বসে বসে, গুড বাই। আর এই যে এদিকে কথা বলতে বলতে কিন্তু ওরা ও সবে ঘুম থেকে উঠলো, দিয়ান ততক্ষণে ব্রাশ করছিল, আর এদিকে আমার আম সত্ত্ব চাল দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু কোনো ব্যাপারই না, পাকা আমটাকে জাস্ট অনেকক্ষণ, এটা শুধু রোদে শুকোলেও হয়, কিন্তু রোদে শুকলে অনেক দেরি লাগে তো। আর যদি ঠিকঠাক রোদ না ওঠে তখন কিন্তু আম সত্ত্বটা একটু নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এর জন্য এখানে দেখি যে সবাই আগে জাল দেয়, জাল দিয়ে কিছুটা শুকিয়ে নেয়, তাহলে আর নষ্ট হয় না। আর একটু আর কয়েকদিন 4-5 দিন রোদ দিলেই তখন হয়ে যায় আম সত্ত্ব। যে তো আমার জাল দেওয়া হয়ে গেছিলো, একদম গাঢ় গাঢ় হয়ে গেছিলো। এটা জাল দিতে কিন্তু ভীষণটা সময়ের ব্যাপার, মানে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমটাকে জাল দিতে হয়। যদি একটু বেশি হয়, 1-2 কিলো আমের ওপরে হয়ে যায়, তাহলে অনেকক্ষণ সময় লাগবে। যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ অবধি তো জাল দিতে হয়। তো আমার এই যে আম সত্ত্ব রেডি হয়ে গেছিলো। এই যে এবার কুলোর মধ্যে একটা কুলোতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, যাতে আম সত্ত্বটা খুব ভালোভাবে উঠে যায়। আর তারপরে ওটা দিয়ে রোদে দিয়ে এলাম। আর এই যে এখন ওদেরকে খাবার খাওয়াবো, তাই জন্য উঠে গেছে, যেহেতু রান্না হয়েছে যে পটল, ফুলকপি, ওদের জন্য আছে ডিম সেদ্ধ, আলু গাজর ভাজা, আর একটু ভেন্ডি সেদ্ধ। এটাই ছিল আজকে আমাদের খাবার। হ্যাঁ, যে ওদেরকে এখানে খাওয়াচ্ছিলাম। আর আমি বললাম কি, অনেকদিন টিভি দেখা হয় না, চল একটু টিভি দেখি। একটু গান চালাতে গেছিলাম, কিংবা একটু খবর হচ্ছিলো, দেখলাম তো উত্তরবঙ্গের দিকে তিস্তায় প্রচণ্ড জল বেড়েছে। প্রত্যেক বছর যেমন বন্যা হয়, এবারও মনে হয়, জানি না হয় ভালো, কিন্তু জলের যা স্রোত দেখলাম, আর কয়েকদিনের মধ্যেই হয়তো নদীর আশপাশগুলো ভেসে যাবে। কারণ তিস্তায় প্রত্যেক বছরই মানে এই বর্ষাকালটায় দেখবেন নদীতে অনেক জল বেড়ে যায়। আর তারপরে তিস্তার পাড়ে না আমার কাকা বাড়ি আছে, তো আমি গেছিলাম। আমার জেঠিমা ওই তিস্তার মানে পুরো নদীটা চড়াই ভরে, বালিতে ভরে যায়, তো ওটা পার করে আমার জেঠিমা স্কুলে যায়। আমি খেয়ে নিলাম, এই আমাকে বলছে আমি খেয়ে নিলাম, বলছে তুমি খেয়ে নিলে। এটা কি রান্নাঘর থেকে নিয়ে এলেন? আরও ছিল এখানেই, আরও মিষ্টি 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 ও সেইটা বলো, আমি ভেবেছি মানে মিষ্টি। আর এদিকে তখন চলে এসেছিলাম এই ঘরে, যে আজকে মাসকাবারি বাজারগুলো এসেছে, আর এই তরকারিটুকু রাখতে হবে ফ্রিজে। তো এবার সব জিনিসগুলোও গোছাতে হবে, কোনো কিছু গোছানো হয়নি। আর এই যে বালিশের উপরে করে দিয়াকে টানতে টানতে রান্না করে নিয়ে এসেছে আজকে, মানে মাম্মা আর ওর ভাই। তো এই যে সব সবজি বলছি, মুদিখানা যা যা লাগে সব জিনিসগুলো আনা হয়েছে। এখানে আছে ম্যাগি, চাউমিন, সয়াবিন, তারপরে আটা, সব প্যাকেটগুলো এখানে ফেলা রয়েছে। এই যে জামা কাপড়গুলো আমার নেওয়া হয়নি, ওগুলোও তুলতে হবে। উফ, কত যে করতে হয়, আর ভাল লাগে না মাঝে মাঝে। আর এদিকে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। এক ডজন পোলা পান। তুই ছাড় না, ওরা খেলা করছে, ওদেরকে খেলতে দে। সর। বলছে তুই পারছিস না। তারপরে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে ঘুরতে। আসলে রাস্তায় কাজ হচ্ছে তো একটু দূরে, আর ওখানে যে গাড়িটা আসে, দিয়ানের আবার ভীষণ পছন্দ জেসিবি কিংবা যে কোনো বড়ো গাড়ি, তো বলছিল ওখানে যাবে, তাই ওকে একটু নিয়ে যাচ্ছিলাম। আর ওই জেঠিমাটার নাতিও ও বায়না করেছে। আসলে ছেলে বাচ্চাদের দেখেছি, ওদের না গাড়ির প্রতি খুব ইন্টারেস্ট থাকে ছোটোবেলা থেকেই, গাড়ি, বল, ব্যাট, ওদেরকে কিন্তু কেউ শিখিয়ে দেয় না, তবু ওরা ওই সব ঠিক চিনে যায়। আর এই যে
চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ওই পুকুরটার পরে আমাদের বাড়ির সামনেই একটুখানি দূরে, তো এখানে সব গাড়িগুলো তার যেতে পারছে না, এখান দিয়ে সব দাঁড়িয়ে আছে, রাস্তাটা কাজ হচ্ছে। ওই যে দেখুন কত লোক দেখছে। আসলে আমাদের দেশের অধিকাংশ লোকের কাজ কম, তো তাই জন্য যখনই কিছু হয় দেখবেন ঠিক আমরা দাঁড়িয়ে থাকি। আসলে আমরা বেকার মানে আমরা কাজ করি কম, দেখি বেশি আর কথা বলি বেশি। এই টাইমটা এই যে নষ্ট না করে যদি নিজেরা কিছু করতাম তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হতো, কিন্তু আমরা তা না, সময় কী করে অপচয় করা যায় সেটা আমরা ভীষণ ভালো জানি। আর কাকে কি বলবো, নিজেই সারাদিন বসে থাকি। তো যাই হোক, এই যে সব বাচ্চারা ওরা এই দিক থেকে আসছিলো। আর এই গাড়িটা না আমাদের এখানে নতুন, এত বড় গাড়ি এর আগে আমি কখনো দেখিনি, তো ওটাই দেখছিলাম। আর এই যে গাড়ি চলে যাচ্ছিলো, আমরাও চলে যাচ্ছিলাম। ঘোরা হয়ে গেছে, এই যে দিয়ান চলে এসেছে, ও রাস্তায় দেখে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, ও যে গাড়ি চলে গেল দিয়ে ও আবার চলে এসেছে। তো এই যে আমরা বাড়ি চলে আসবো এখন। আর আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখবো, এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই যে সৃজার মা এখানে দাঁড়িয়েছিল, আর এখানে আমাদের বাড়ির সামনে ক্লাব ঘরটা হবে, তাই জন্য জঙ্গলগুলো পরিষ্কার করছিল। তো বাড়িতে পৌঁছে গেছি আমরা। দিয়ান এবার গাড়ির ওপরে উঠে একটু খেলাধুলা করছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে কোনো কিছু তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যাবেন না। তো ঠিক আছে, টাটা।